সুবিধাটা উদ্ধার করেন। আরেকটা শ্রেণীর মানুষ আছে অপ্রতারক অপ্রতারিত, এটা রামমোহন রায়ের বর্ণনা অনুযায়ী। সেই শ্রেণীর মানুষই হলেন সাধক, সেই শ্রেণীর মানুষই হলেন বাউল, সেই শ্রেণীর মানুষই হলেন যারা শুধুমাত্র কর্মের কথা ভাবেন, সাধনার কথা ভাবেন, যারা শুধু কর্মকে মূল উপজীব্য করে মানুষের উপকারে সবসময় নিমজ্জিত হন। সেই মানুষগুলোই হচ্ছে সোনার মানুষ, সেই মানুষই হচ্ছে সহজ মানুষ, যে মানুষ শুধুমাত্র মানুষের জয়গান গায়। সহজ মানুষ ভোজে দেখ না মন দিব্য গানে, পাবিরে অমূল্য নিধি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য গানে। এই সহজ মানুষের সন্ধানে একমাত্র উপায় হচ্ছে এই মানব জন্ম। লালন সাঁইজি বলেছেন, সনাতন ধর্ম মতে 84 লক্ষ বার জন্মগ্রহণ করে এই মানব জন্ম আমরা পেয়েছি। ইসলাম ধর্ম মতে বলা হচ্ছে আশরাফুল মখলুকাত, মানুষ হচ্ছেন সৃষ্টির সেরা জীব। এই সৃষ্টির সেরা জীবকে নিয়ে এইখানেই কিন্তু মুক্তির উপায়, যা কিছু করবার উপায় এখানেই। মুক্তি মিললেও এখানে মিলবে, না মিললেও এখানেই কিন্তু শেষ। লালন সাঁইজি বলেছেন, এমন মানব জনম আর কি হবে, মন যা কদ তদাই কদ ভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা কদ তদাই কদ ভাবে। মানুষই হবে মাধুর্য ভজন, তাই তো মানুষ রূপ গঠলে নিরঞ্জন। এই মানুষই হবে মাধুর্য ভজন, তাই তো মানুষ রূপ গঠলে নিরঞ্জন। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। দেব দেবতাগণ করে আরাধন, জন্ম নিতে মানবে। মন যা করু তদাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, মন যা করু তদাই করো এইভাবে। মানুষ হিসেবে মুক্তি পাওয়ার বাউল মতে সর্বশ্রেষ্ঠ উপায় হলো সাধু গুরুর আশ্রয় গ্রহণ করা। সাধু গুরু তিনি সদ্গুরু। এই সাধুগুরুর সন্ধান মেলে কেবলমাত্র এই সাধু মেলায়, সাধুর সঙ্গে। আমরা যেখানে আছি সেটি হলো এই সাধুগুরু সন্ধানের জায়গা। সেই সাধুগুরু সন্ধানের তীর্থস্থান হলো এই সাধু মেলা। সুতরাং এখানে যদি আমরা সদ্গুরু সাধুগুরুর সন্ধান করতে পারি, তাহলে আমরা আসলেই আমাদের মুক্তির পথ খুঁজে পাব। এই বাংলা ভূখণ্ডে আমরা যে বাঙালির চিরায়ত দর্শন চেতনার চর্চার কথা বলি, সেই চর্চার পথ আমাদের সমাজের প্রত্যেকটা জায়গায় বিস্তৃত হবে। আমরা সবখানেই বলে থাকি আমার অধিকারের কথা, এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, ওই অধিকার থেকে বঞ্চিত হচ্ছি, কিন্তু আমরা দায়িত্বের ব্যাপারে কিন্তু একেবারেই সচেতন না। খুব অধিকার সচেতন, কিন্তু দায়িত্ব সচেতন না। কিন্তু বাউলরা তার কর্ম করে যান, সাধনা করে যান, যার কারণে এইখানে আসলে আপনি শান্তি খুঁজে পান, আমি শান্তি খুঁজে পাই, দেশের মানুষ শান্তি খুঁজে পায়। বাউল মেলা, সাধু মেলা হচ্ছে সেই প্রাণের মেলা, যেখানে আসলে বাঙালির অস্তিত্বকে খুঁজে পাওয়া যায়। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আমি আর লম্বা করতে চাই না। সদ্গুরু সাধুগুরুর মেলা আপনারা উপভোগ করেন। আগেই বলেছি এটি গানের ক্ষণ, গান শোনার এবং তত্ত্বকথা বোঝবার গানের মধ্য দিয়ে এটি হলো মোক্ষম পথ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু। একটু থাকতে অনুরোধ করছি মঞ্চে, অতিথিকে একটু মঞ্চে থাকবার অনুরোধ করছি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে অতিথিকে উত্তরীয় পড়িয়ে দিবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত সচিব মোহাম্মদ আসাদুজ্জামান।
অতিথিকে পাগড়ি পরিয়ে দিচ্ছেন। পাগড়ি। আসসালামু আলাইকুম। আসলে এই উত্তরীয় আর আমরা যারা অন্য অনুষ্ঠান উত্তরীয় পাই অনেক তফাৎ। এই উত্তরীয় পড়াবার যোগ্যতা আমার আছে কি না আমি জানি না, আমার মনে হয় আসলে আমার নাই। এই জন্য আমি একটু সহযোগিতা নেব। সবাই আছেন, সবাইকে ডাকা যাবে না। আমার এই ক্ষুদ্র হাতটা যাতে শুদ্ধতার সাথে সম্মানিত অতিথিকে পড়াইতে পারি, আমি সমীর দাকে এবং অনিমা দিদিকে একটু আমাকে সাহায্য করার জন্য একটু ডাকছি, একটু অনুরোধ করছি। সমীর বাউল এবং অনিমা মুক্তি গোমেজ। ইতোমধ্যেই শব্দ আসছে যে 3 পাগল। আসলে তো এটা একটা বিরাট এবং বিষয় দেখে আমার অনুরোধ করব শফি মণ্ডল। বাউল আপনাকে একটু অনুরোধ করছি স্যার। শফি একটু যোগ দিচ্ছেন। শফি মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। শফি মণ্ডল সহ সম্মানিত সচিব মহোদয়, সাথে রয়েছেন অনিমা মুক্তি গমেশ, সমীর বাউল। আমাদের অতিথিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দলের পক্ষ থেকে ধন্যবাদ, পরে কথা সম্মানিত হবে। করা হলো। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ ডক্টর জাহিদুল কবির লিটন, আপনাকে আপনার অসাধারণ আলোচনার জন্য। সঙ্গে আপনার সঙ্গীত আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা রয়েছি পূর্ণিমা তিথির সাধু মেলার 36তম আসরে। আমরা আবারও চলে যাব